যে সরকারি আসে আইসা বলতে আগের চেয়ে এখন আইন শৃঙ্খলা ভালো, এই আগটা বুঝতে পারলাম না এখন পর্যন্ত। সেনাপ্রধান দাঁড়িয়ে রেখেছেন বা এটা তার পার্সোনাল ব্যাপার, এখানে অন্য কারো কিছু বলার নেই। আইন খলিফার নামে যে ব্রিগেডের নাম রেখেছেন সেটা সেনাবাহিনী বলতে পারবে। সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকা দিয়ে। উনি জানেন না এই চালান কিভাবে আসে? আমরা দেখতে চাই যে সংসদের ভিতরে অনেক ব্যাপারেই তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা দেখতে চাই যে তার মন্ত্রণালয়ের ভূমিকাটা তার বাড়ির থেকে শুরু হোক। এবারও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার বক্তব্যে আপনারা শুনেছেন। আমরা আসলে বক্তব্যের ফুলঝুরি চাচ্ছি না, আমরা চাচ্ছি বাস্তবতা যেটার মাধ্যমে জাতি বাঁচবে এবং যন্ত্রণা থেকে বের হয়ে আসবে। নানা ধরনের অপরাধ প্রবণতা, এখানে মাদকের কথা এসেছে, মাদকের ব্যাপারে আমাদের অবস্থান। সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। আমাদের দায়িত্ব, আমাদের দাবি নিয়ন্ত্রণ নয়, মাদক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের মানে হচ্ছে কিছু থাকবে চেপে রাখা। আমরা ওটা চাচ্ছি না, আমরা চাচ্ছি এটা একদম শেষ হয়ে যাবে। আমরা সেটা নির্মূলের পক্ষে। আমরা সেই বক্তব্য ইনশাল্লাহ সংসদে রাখবো। কি হবে সেটা বক্তব্যের পরে দেখা যাবে। কিন্তু আমরা বক্তব্য রাখার ক্ষেত্রে কারো চোখের দিকে, মনের দিকে তাকিয়ে আমরা বক্তব্য রাখবো না, আমরা জাতির দিকে তাকিয়ে বক্তব্য রাখবো। এখানে অনেকে বলছেন কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো দেখি অনেক বুড়ারও নষ্ট হয়ে যাচ্ছে। এই মাদকের সাথে এখন তো শুধু কিশোর নেই, এটার ব্যাপকতা এখন আর কোনো বয়স মানে না। বয়স সীমা অতিক্রম করে অন্য জায়গায় চলে গেছে। আর শুধু মাদক সেবন করেই ধ্বংস হচ্ছে না, মাদক লালন করে এর চেয়ে বেশি সমাজকে ধ্বংস করছে। মাদকের উৎপাদন, মাদকের সংরক্ষণ, বিপণন এবং সেবন, এই চারটা মিলেই তো মাদক। আমরা এই সবগুলোই বন্ধ করতে চাই। অবশ্য সেই দিন একজন সরকারদলীয় সদস্য চমৎকারই বলেছেন যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকায়। আপনি জানেন না এই চালান কিভাবে আসে, এটা কিভাবে বন্ধ করতে হবে, কারা এর সাথে জড়িত? নেত্রকোনার মানুষ আমার চাইতে উন্নতভাবে জানে। আমরা দেখতে চাই যে সংসদের ভিতরে অনেক ব্যাপারেই তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা দেখতে চাই যে তার মন্ত্রণালয়ের ভূমিকাটা তার বাড়ির থেকে শুরু। ধন্যবাদ। যে সরকারি আসে আইসা বলতে আগের চেয়ে এখন আইন শৃঙ্খলা ভালো, এই আগটা বুঝতে পারলাম না এখন পর্যন্ত। আমরা দেখতেছি যে দেখতে দেখতে আমাদের সমাজ ডুবে যাচ্ছে। আইসাই বলে যে আগের চেয়ে এখন ভালো। এবারও বলেছেন, এবারও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তার বক্তব্যে আপনারা শুনেছেন। আমরা আসলে ওই বক্তব্যের ফুলঝুরি চাচ্ছি না, আমরা চাচ্ছি বাস্তবতা যেটার মাধ্যমে জাতি বাঁচবে এবং যন্ত্রণা থেকে বের হয়ে আসবে। যে আমাদের তিস্তা প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে কোনো প্রতিবেশী নাখুশ হবে কিনা? আমি বলি না, আমাদের সব প্রতিবেশী তো আমাদের বন্ধু। বন্ধুর উন্নয়নে তো বন্ধুর খুশির জোয়ার শুরু হওয়ার দরকার। আমরা সেই জোয়ারটাই আশা করি। আর সেনাপ্রধান দাঁড়িয়ে রেখেছেন বা এটা তার পার্সোনাল ব্যাপার, এখানে অন্য কারো কিছু বলার নেই। ওনার হয়তো